কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর। দীর্ঘদিন ধরে তাদের যে ডিএ বা মহার্ঘ ভাতার টাকা বকেয়া ছিল, সেই টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে তৎপরতা দেখা দিয়েছে রাজ্য প্রশাসনে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের যে সমস্ত তথ্য প্রযুক্তির কর্মীরা এই ধরনের আর্থিক বিল মেটানোর কাজে যারা যুক্ত থাকেন, তাদেরকে বলা হয়েছে অন্যান্য সমস্ত আর্থিক বিল বাদ দিয়ে এই মুহূর্তে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত যে সমস্ত বিলগুলো রয়েছে তা দ্রুত সেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে এবং সেই বিল মেটানোর ক্ষেত্রে, নিষ্পত্তি করার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করতে হবে। এই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যে বকেয়া মহার্ঘ ভাতা ছিল তা দ্রুত মিটিয়ে দিতে বলা হয়েছিল। সেই অনুযায়ী গত মার্চ মাসেই সরকারি কর্মীদের এই বকেয়া মহার্ঘ ভাতার একটা বড় অংশ প্রভিডেন্ট ফান্ডে জমা হয়েছিল। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদেরও সেই টাকা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে যা যা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছিল। কিন্তু যারা গ্রান্ট ইন এইড বা সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত কর্মীরা রয়েছেন, যে সমস্ত সংস্থায়, সেই সমস্ত কর্মীদের ডিএ মেটানো তখনও পর্যন্ত হয়নি এবং সেক্ষেত্রেই এবার পদক্ষেপ করা হলো। রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যারা সরকারি কোষাগার থেকে সরাসরি স্থায়ী বেতন পান না, সেই সমস্ত অনুদান প্রাপ্ত কর্মীদের যে ডিএ বকেয়া রয়েছে সেগুলো রোপা 2009 অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস, তার যে 2009 সালে যে নিয়ম হয়েছিল সেই অনুযায়ী তাদের যাবতীয় টাকা, দীর্ঘদিনের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় যা যা প্রশাসনিক প্রস্তুতি তা শুরু হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই পদক্ষেপ সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 15 দিনের মধ্যে এই বকেয়া যে মহার্ঘ ভাতা তা মিটিয়ে দেওয়ার জন্য যা যা তৎপরতা প্রয়োজন তা করে দেওয়া হচ্ছে। ফলে সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য অবশ্যই সুখবর। 15 দিনের মধ্যে তাদের যে বকেয়া মহার্ঘ ভাতা সেই টাকা চলে আসতে চলেছে হয়তো তাদের অ্যাকাউন্টে। এমনই সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।